চলে আসলাম সেই চায়ের দেশে। এটা বন্ধ করো। হ্যাঁ, লাউয়াছড়া জাতীয় উদ্যান চলে এসেছি। এই হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান। আসলে বাইকাররা কখনোই বাইক ছাড়া হাঁটাহাঁটিতে অভ্যস্ত না এবং ভাল লাগে না। পুরোটাই খালি খালি গাছপালার ভিতরে হাঁটতে হবে। যত দূর হাঁটবেন খালি বন আর বন, পুরোটা অনেক এরিয়া। বাইকটা নিয়ে ঢুকতে দিলে বাইক নিয়ে ঢুকতে দিবে না। এখন এই বন মনে করেন যে পিছনে 5 কিলো, সামনে 5 কিলো, আর এইভাবে মনে করেন আরো 10 কিলো এইভাবে। তো এখন আমরা যদি সামনে যাই, সামনে গেলে পরে এই রাস্তার সাথে বন আছে, আবার রাস্তার ওই পাশেও বন আছে, এইটাও তো বল। বুঝছেন? তারপরে এখানে সামনে গেলে পরে একটা মোচরে ট্রেন লাইনের একটা রাস্তা গেছে, ওইখানে এরকম সাইডে রাস্তা আছে, ওখানে বাইক পার্ক করে আমরা ট্রেন লাইন দিয়ে তারপরে ভিতরে যাবো। অল্প একটু হাঁটাচলা করবো ট্রেন লাইন ওদিক দিয়ে, তারপর ওদিক দিয়ে ওই সামনে দিয়ে ঘুরে তারপরে চলো। হুজুরের খুব ইচ্ছা ছিল ট্রেনের সাথে একটু ভিডিওতে উঠবে। এই যে খাসিয়া পল্লী দেখেন ভাই, ওই কুই আকাশ ছোঁয়া তাদের ঘর বাড়ির চাল। মানে এক একটা ভর্তা 25 টাকা করে। আলু ভর্তা 20 টাকা, আর ওই 3-4 ভর্তাটা হচ্ছে 25 টাকা। ডিম ডাল আর যদি ফুল সেট খান তাহলে 120 টাকা। আর এটা 120 টাকার হলো শুটকি আছে, আর চিংড়ি শুটকি আছে। ভর্তার প্যাকেজ। ভাই অবিশ্বাস্য হইলেও সত্য, দেখেন একটা ঠিক ফিউল দিয়ে 232 কিলো চালাইছি। এর নাম জিক্সার SF FI ABS। তো আমাদের ট্যুরের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, নামাজ শেষ করে চা কন্যা দেখবো, কারণ আমরা যখন ফিরবো তখন হলো চা কন্যা রাত্রিবেলা অন্ধকারে কিছুই দেখা যাবে না। আসার সময় যেরকম অনেক চাকরি ছিল, ওখানে কোনো ছবি তোলার মতন কোনো অপশন ছিল না, তাই আবার 16 কিলো দূরে যায় ওখানে ছবি তুলবো। কারণ শ্রীমঙ্গল আসছি আর চা কন্যার সাথে ছবি তুলবো না, এটা হতে পারে না। শ্রীমঙ্গল মানেই সবাই আজকে ঢোকার সময় চা কন্যার সাথে ছবি তোলে।
আমার এ দিয়ে 2বার আসা হলো শ্রীমঙ্গল, কিন্তু আমি শুকনো চাকন্যার সাথে ছবি তোলা হয় না, তাই আজকে যাচ্ছি চাকন্যার সাথে ছবি তোলা। সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা দেখো, চলে আসছি রাবার বাগানে। এই হচ্ছে রাবার বাগান। রাবার বাগানে এই আমার জীবনে প্রথম আসলাম। এই যে গাছ, এখন কাটা না, তাই না? এটা কিভাবে কি একটু বিস্তারিত আজিম আমাদের বলবে। এইখান দিয়ে এই গাছের এই ছালটা কাটতে পারে, এখান দিয়ে একটু জোরে ভাই। আর জোরে ধরে বলা হয় না, তাই না? এই গাছের ছাল বাকল কাটা হ্যাঁ, মেহগনি গাছ। না না না, রাবার রাবার বাগান। এই যে প্রত্যেকটা গাছে তো পেয়ালা আছে, দেখেন না? ওই যে কালো নাকি ওটা হলো কি, ওটার ভিতরে পাত্র। পেয়ালার মধ্যে পড়ছে। না না এখন তো এটা পাতে নাই। কাটে নাই। আমি আগের বার যখন দেখছিলাম তখন ফোট ফোট করে পড়তো, ওইটা দেখছিলাম এটার ভিতরে পড়তো। এখান থেকে শ্রীমঙ্গল 2 কিলো, শ্রীমঙ্গল থেকে এটা হচ্ছে প্রায় 10 কিলো। বদ্ধভূমি 71 শ্রীমঙ্গল। এখানে হচ্ছে 1971 সালে আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করে এখানে গণকবর দেওয়া হয়েছিল। ওই থেকে স্মরণীয় হিসাবে রাখার জন্য এই বদ্ধভূমিটা বানানো হয়েছে। এখান থেকে গতকালকে রাত্রে আসা যাওয়া করছি, তখন আপনাদের দেখাইতে পারি নাই, তাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা শ্রীমঙ্গল চলে আসছি ভাই, একটু আস্তে আস্তে শ্রীমঙ্গল সিটির ভিতর ঢুকে আছে। চলে আসলাম সেই চায়ের দেশে। এটা হলো চাকন্যা। অনেকবারই এদিকে আসা হয়েছে, কিন্তু এটার সাথে কখনোই ছবি তোলা হয় নাই। গতকালকে রাত্রে আসছিলাম, কিন্তু এখানে কোনো লাইটিং ব্যবস্থা নাই দেখে থামতে পারি নাই। অনেক অন্ধকার, হয়তোবা কেলাস এত সুন্দর আসতো না, তাই আজকে আবার এখানে আসলাম কিছু ফটোগ্রাফি করার জন্য। আজকের দিনে শেষ, সূর্যের আলোর ভিডিও করতেছি, কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে, তখন আর এই সমস্ত ফুটেজগুলো নেওয়া যাবে না। শুধু অন্ধকার আর অন্ধকার, শুধু বাইকে রাইডের মজা নাও। তারপর ভাই আবার শীতে উঠে যাবে, তো আর লেট করা সম্ভব না। আগামীকালকে ভাইয়া শাওন ঢাকা আসবে, এটা উদ্দেশ্যে আমারও থাকা লাগবে। তো তাই আজকে রাত্রে ইনশাল্লাহ রওনা দিয়ে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামত ভাবে ঢাকা নিয়ে পৌঁছায়।